আয়ুষের ভালোবাসা কুসুম প্রত্যাখ্যান করা মাত্রই এবার চরম ক্ষিপ্ত হয়ে আয়ুষ রাশ ড্রাইভ করে এবার ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শেষবারের মতন কুসুমের কাছে এসে আয়ুষ যখন কিনা নিজের প্রেম নিবন্ধন করে এবং তার পরবর্তীতে কুসুম যখন কিনা স্পষ্ট রূপে মুখের উপরে আয়ুষের প্রেম রীতিমতো প্রত্যাখ্যান করে দিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব, দোহাই লাগে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনি আমাকে এমন কিছু বলতে বাধ্য করবেন না যার কারণে কিনা পরবর্তীতে আপনার মন ভেঙে যায় এবং আপনার চোখে আমি চিরকালের জন্য খারাপ হয়ে যায়। এমনিতেও আপনি কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নষ্ট করে ফেলেছেন এবং তার পরবর্তীতে আমাকে হয়তো দুবার ভাবতে হবে গাঙ্গুলি পরিবারে কাজ করতে যাওয়া নিয়ে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে তুমি কার কাছ থেকে নিজের ইমোশনসগুলো লুকোচ্ছ, কার কাছ থেকে তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করছো বলো তো কুসুম, যেখানে কিনা তুমি নিজেও খুব ভালো করে জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো এবং তুমি আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো। প্রয়োজন পড়লে তুমি তোমার জীবনটা অবধি আমার জন্য উজাড় করে দিতে পারো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো যে তোমার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংস নেই, কোনো ইমোশনস নেই। সত্যি হ্যাভ ইউ গন ম্যাড? তুমি আমাকে সেটা বিশ্বাস করতে বলছো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনার বিশ্বাস করার হয় আপনি করুন, নাতে নয়তোবা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তাহলে কি আমি ধরে নেবো যে তুমি রীতিমতো আমার মা এই সম্পর্কটাকে আদৌ মেনে নেবে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছ? সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কুসুম। আমি তোমাকে আমার মায়ের সামনে নিয়ে গিয়ে দাঁড় করি, আমি আমার মনের কথাটা মায়ের সামনে যদি একবার খুলে বলি তাহলে মা ঠিকই আমাদের সম্পর্কটাকে মেনে নেবে। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ঠিক সেই সময় কুসুম হাততালি দিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি যে কথাগুলো বললেন না সেটা সম্পূর্ণরূপে আমার কাছে স্বপ্ন ছাড়া কোনো কিছুই না। কারণ আপনি একবার ভেবে দেখুন তো, যেখানে কিনা দেবীমা বড় বড় স্টেটাস শীল লোকেদের কাছে গিয়ে আপনার সম্বন্ধ করার চেষ্টা করছে, সে জায়গায় দাঁড়িয়ে কিনা আপনি ভেবে নিয়েছেন যে একটা ড্রাইভারের মেয়ে অর্থাৎ শঙ্করের মেয়েকে আপনার মা অর্থাৎ দেবীমা বড় বউ হিসেবে মেনে নেবে, তাও আবার তার নয়নের মনে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হিসেবে। আপনার লজ্জা করছেন এই সমস্ত কথা আপনার মুখে আনাও তো পাপ। সেই জায়গায় কিনা আপনি এই সমস্ত কথা ভাবছেন, ছি 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 ছি। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়োজক কিনা বলতে থাকে যে তার মানে কি আমি ধরে নেবো যে তুমি আর আমার কাছে ফিরবে না এবং আর তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্টও করবে না, তাই তো? তাহলে এই জীবনে আমি অসম্পূর্ণ ভালোবাসা নিয়ে আর বাঁচতে চাই না। আমার আজকে যা পরিণতি হবে সেই সম্পূর্ণ কিছুর জন্য দায়বদ্ধ তুমি থাকবে এবং সেই সম্পূর্ণ কিছুর দায়ভারও তোমাকে দিতে হবে। যখন কি আমার পরিবার তোমাকে কাঠগড়ে দাঁড় করাবে আমার মৃত্যুর জন্য, তখন সেই সম্পূর্ণ দায় তোমাকে স্বীকার করে নিতে হবে মাথা নত করে। কারণ তখন আর তোমার কাছে কোনো রকম কোনো উপায় থাকবে না, কারণ তখন তো তুমি হাজার কান্না করেও আমাকে ফেরাতে পারবে না কুসুম। ঠিক সেই সময় এই কথা বলে যখন কিনা সেখান থেকে আয়ুষ চলে যায় এবং আয়ুষ যখন কিনা রাশ ড্রাইভ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই সময় ঈশান পেছন দিক থেকে এসে কুসুমকে শাসাতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, আজকে তোমার কারণে আমার ভাইদের রাশ ড্রাইভ করে এখান থেকে বেরিয়ে গেলে এর পরবর্তীতে আমার ভাইদের যদি কোনো রকম কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু তোমার কপাল অশেষ দুঃখ আছে, সেই কথাটা তুমি মাথায় রেখো, পরবর্তীতে তোমার আফসোস হবে। ঠিক সেই সময় কুসুম যখন এক পর্যায়ে ঘাবড়ে গিয়ে আয়ুষকে অঝরে ফোন করতে থাকে, ঠিক সেই সময় অন্য দিক থেকে অসতোষ প্রমাণিক জেলে গিয়ে দেবলীনাকে যখন কিনা বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি আমাকে যেভাবে এটা বলেছিলেন যে আয়ুষের গাড়ির ব্রেক খুলে ফেলতে এবং আয়ুষের গাড়িটা যাতে ব্রেক ফেল হয়ে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে ফেলেছি। আয়ুষের মৃত্যুর খবর এলো বলে তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।